আর আসল ভিডিও সবার সামনে চলে আসলো। রাহুল কিভাবে পানির নিচে তলিয়ে গেল সেটাই সবার সামনে চলে আসলো। নৌকার মাঝে উঠতে দেখা গেছে রাহুলকে, সে নৌকায় কিন্তু তলিয়ে যায় আর দিন শেষে সে পানির নিচে আটকা পড়ে যায়। সেখান থেকে আর উদ্ধার করতে পারেনি। এর ফাঁকে একটু ঘোরাঘুরি করতে চেয়েছিল রাহুল, আর সেটাই তার জীবনের শেষ ঘোরাঘুরি হয়ে দাঁড়ালো। তাই তো দুনিয়া ছেড়ে চলে গেল রাহুল, আর না ফেরার দেশে আর কখনোই সেখান থেকে ফিরে আসতে পারবে না। সমুদ্রের পাড়ে শুটিং করতে গিয়েছিল রাহুল, আর সেখানে অনেক প্রডিউসার, অনেক লোকজন সাথে ছিল, কিন্তু হঠাৎ করে তাদের শুটিংয়ের ব্রেকআপ ঘটে আর সে ঘোরার ইচ্ছে হলো। তার জন্যই কিন্তু সে পানির ধারে গিয়েছিল, আর সেখান থেকে আর কখনো ফিরে আসে নাই রাহুল। কি কখনো ভেবেছিল এই নৌকায় তার জীবনটা এভাবে শেষ করে দেবে, এভাবে নিয়ে যাবে সমুদ্রের নিচে, সেখান থেকে আর ফিরে আসতে পারবে না? সে কখনোই কিন্তু ভেবেছিল না। মাত্র 43 বছর বয়সে আজ জীবনটা হারালো রাহুল। সবাই এটা মেনে নিতে পারছেই না। সবাই তো বলছে আমরা কখনোই এটা মেনে নিতে পারবো না। রাহুল ছেলে অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল, তাকে নিয়ে বলার কিছু নেই। সবাই শুধু একটা কথাই বলছে এত অল্প বয়সে জীবনটাকে দিতে হলো। শুটিং সেটে গিয়েছিল, কিন্তু সেখানে সবাই বারণ করেছিল রাহুলকে যাতে পানির ধারে না যেতে, কিন্তু সবার কথা সে শোনে নাই। সে জিদ করে ঘুরতে গিয়েছিল, আর সেখান থেকে আর ফিরে আসতে পারে নাই রাহুল। না ফেরার দেশেই চলে গেল রাহুল। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।